এবারের ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতির বাইরে রাখার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন অনেকে। ডাকসুর দুই সাবেক ভিপি ও জিএস বলেছেন, ডাকসু থেকেই জাতীয় নেতৃত্ব তৈরি হয়, ফলে শুধু বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের মধ্যেই ডাকসুকে সীমাবদ্ধ করার সুযোগ নেই। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। ৬ বছর পর আবারও ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরের ইতিহাসে যা ৩৭তম, কিন্তু স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে মাত্র ৭মবার। এবারের নির্বাচন কেমন দেখছেন? প্রশ্ন ছিল ১৯৭২ সালে চাকসুর জিএস এবং পরবর্তীতে ৭৯ ও ৮০-তে পরপর দুবার ডাকসুর নির্বাচিত ভিপি মাহমুদুর রহমান মান্না এবং ৯০-এর ডাকসুর জিএস খায়রুল কবির খোকনের কাছে। ডাকসু কিন্তু শুধু ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের যে মৌলিক বিষয়গুলি যে তারা সেই দাবি আদায়ের জন্যই শুধু নয়, কারণ ডাকসুর নেতৃত্বে জাতীয় সমস্যাগুলি নিয়ে জাতীয় কথা বলেছে ডাকসুর নেতৃত্বে। এখন ডাকসু যদি বলে যে আমরা আপনাদেরকে ফিল্টারের পানি খাওয়াবো, এইটা আমার কাছে বেমানান লাগছে। ডাকসু যদি ছাত্রদের বই, খাতা, কাগজ কলমের কথা বলে, এগুলো দরকার নাই আমি তা বলছি না, কিন্তু এইটা তার প্রিন্সিপাল ফোকাস হবে। তার প্রিন্সিপাল ফোকাস হবে আমার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই, আমি বিশ্ববিদ্যালয়ের মান চাই, আমি লেখাপড়া শেষ করবো বলে চাকরি চাই। তারা মনে করছেন প্যানেল, জোট বা স্বতন্ত্র প্রার্থী নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে সরকারের উদ্যোগ বেশি গুরুত্বপূর্ণ। যদি দলই থাকা হয় তাহলে সেটাকে কার্যকরী করা যায় এবং তাদের প্রতিশ্রুতি যে অঙ্গীকার করবে সেটা বাস্তবায়ন করা ইজি হয়, সহজ হয়। কিন্তু স্বতন্ত্রতে হলে সেটা একটু কঠিন হয় আর কি। ডাকসু হবে, কিন্তু সে কি সংস্কারের কথা বলবে না? সে কি বলতে পারবে না যে পিয়ার ভালো বা পিয়ার খারাপ, বা এইভাবে করলে ফ্যাসিবাদ আর ফিরবে না? কিন্তু এই এজেন্ডাটাই আসছে না। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস গৌরব উজ্জ্বল। এবারের নির্বাচনেও জুলাইয়ের চেতনা গুরুত্ব পাচ্ছে। অবশ্য প্রচার প্রচারণায় ভিন্নতাও ধরা পড়েছে তাদের পর্যবেক্ষণে। ফেসবুক ছিল না, সামাজিক যোগাযোগ ছিল না, তো এখন তো সামাজিক যোগাযোগের মধ্যে মেরিট ডিমেরিট দুটোই আছে। একটি হলো যে চরিত্র হনন করাও আমরা দেখতে পাচ্ছি, যে মিথ্যা অপপ্রচার প্রসারণ হচ্ছে একে অপরের বিরুদ্ধে। পয়সা থাকলে ওটা খুবই এনজয় করার মতো ব্যাপার হয়তো হচ্ছে, কিন্তু আমি যেটা বলছি, একজনের সাথে আরেকজনের দেখাই হলো না, শুধু পড়ে তার একটা অনলাইনে একটা লিফলেট পড়ে দিলাম, এর মধ্যে জীবনের ছোঁয়া কতখানি থাকবে আমি বুঝতে পারি এটা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।